আসসালামু আলাইকুম। আমি এখানে আধা কেজি কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এবার ভালোভাবে মেখে নেব। এবার চুলায় একটা ফ্যান বসিয়ে দিলাম, গরম হওয়া অবধি অপেক্ষা করব। আমি এখানে সয়াবিন তেল দিয়েছি, আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন। এবার সবগুলো কাঁকরোল ভালোভাবে ভেজে নেব, একটু ব্রাউন কালার করে ভাজবো যাতে দেখতে সুন্দর লাগে। সবগুলো কাঁকরোল এভাবে ভেজে নেব। কাঁকরোল ভাজার পরে যে তেলটা বেঁচে গেছে, এবার সেটার মধ্যে আমি পেঁয়াজ বেটে নেব। আমি এখানে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া অবধি অপেক্ষা করব। দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা, রসুন বাটা। একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দেবো 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো। ভালো করে ভেজে নেব। আমি আগে থেকে একটা ডিম কেটে রেখেছি, দিয়ে দেব ডিমটা ভালো করে ভেজে নেব। এবার আমি আগে থেকে ভেজে রাখা কাঁকরোলগুলো সব দিয়ে দেব। একটু সময় নিয়ে এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। আমার কাঁকরোল ভুনাটা হয়ে গেছে, পরিবেশনের জন্য রেডি। একবার হলো ট্রাই করে দেখবেন, এটা খেতে বেশ দারুণ।